ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো দার্জিলিং থেকে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে চেক আউট করে গেছি আমরা সামিট মন্টেনা থেকে, চান টান করে একবারে বেরিয়ে পড়েছি। এখান থেকে আপনার গ্লিনারিজে চলে এসেছি ব্রেকফাস্ট করব বলে, প্লাস আবার আজকেও অনেক আপনার কেক, ক্রিম রোল সব উঠিয়েছি। এখন বসেছি এই ধারটাতে, খুব রোদ লাগছে, তো ভাবছি এবার চেঞ্জ করে নেবো সিটটা। তো ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু তার আগে আবার চিকেন প্যাটিস, চিজ কেক এগুলোও সাথে সাথে অলরেডি খাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি। আজকে দার্জিলিংয়ে আমাদের লাস্ট ডে, চলে যাব। তো তার আগে আমরা চলে এসেছি গ্লিনারিজে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমি অর্ডার দিয়েছি ফ্রাইড এগস অ্যান্ড সসেজ। হাজব্যান্ড দিয়েছে ফ্রাইড এগ সসেজ উইথ বেকন। আমার ছেলে খাচ্ছে হটডগ, দিকু খাচ্ছে হচ্ছে বার্গার, চিজ বার্গার। এর আগে আমরা অলরেডি চিকেন প্যাটিস খেয়ে নিয়েছি, তারপরে জাপানিজ চিজ কেক, কুকি এগুলো অলরেডি পেটে চলে গেছে আমাদের। আর আজকে সকালে এসে আবার অনেকগুলো জিনিস কিনে নিয়ে যাচ্ছি, কারণ কালকে ক্রিম রোলটা পাইনি তার জন্য। তো আজকে যাব হচ্ছে আমরা কার্শিয়াং, ডাউহিলে যাব। কার্শিয়াংয়ে গিয়ে আমরা যে হোটেলে থাকবো ওখানে গিয়ে, কোন হোটেলে, রামাদানা কার্শিয়াং আমরা কার্শিয়াং থেকে শিলিগুড়ি চলে যাব। ও আচ্ছা, আমরা সেখানে আমরা ডাউহিল রামাডা ঘুরে বুক আমরা করেছি। চলে যাব শিলিগুড়ি। ওখানে আমাদের রামাদা হোটেল বুক করা আছে, কেন কি আমাদের কালকে হচ্ছে বন্দে ভারত টিকিট কাটা আছে। তো চলুন, যখন ব্রেকফাস্টটাকে সেরে নিই, তারপর ডাউহিলে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা কার্শিয়াংয়ের পথে রওনা দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ডাউহিলটা কার্শিয়াংয়ে। আমাদের থেকে বেশি আমার ছেলের প্রচণ্ড ইচ্ছা ছিল ডাউহিলে যাওয়ার, কারণ কি ও ইউটিউবে দেখেছে এটা একটা হন্টেড প্লেস, তো ওর ভীষণ এক্সাইটেড ছিল। বাট আমরা যখন কার্শিয়াংয়ের দিকে ঢুকতে যাচ্ছি, তখন পুলিশ ওখানে আমাদের আটকে দেয়, বললো কার্শিয়াংয়ের যেই শর্টেজ রুটটা দিয়ে আমরা যাচ্ছিলাম, তো ওই রুটটা নাকি বন্ধ আছে। তো কার্শিয়াংয়ে যদি আমাদের যেতে হয়, অনেক ঘুরে যেতে হবে, আর ওটা অনেক আপ, আর প্রায় 20 কিলোমিটার্স বেশি আমাদের যেতে হবে। তো আমাদের পাহাড়ে 20 কিলোমিটার্স মানে বিশাল ব্যাপার। আবার ফিরতে হবে, আর আমাদের শিলিগুড়ি, তো অনেক রাত হয়ে যাবে। তো হাজব্যান্ড ডিসাইড করলো যে না, আর যাব না কার্শিয়াংয়ে। তো ছেলে তো ভীষণই মন খারাপ হয়ে গেল। তা আমি বললাম ঠিক আছে, নেক্সট টাইম আমরা যাব আবার, তো চল আজকে অন্য কোথাও যাই। তো ওকে মানিয়ে টানিয়ে যাই হোক, এবার আমরা এখন যাচ্ছি হচ্ছে দুটো জিনিস দেখতে। একটা হচ্ছে টেমি টি গার্ডেন, আর আরেকটা হচ্ছে ত্রিবেণী ভিউ পয়েন্ট। তো টেমি টি গার্ডেনটা বলে দিই, এটা হচ্ছে আপনার 440 একর জমির উপরেই গার্ডেনটা। এটাও কিন্তু সরকারের আর কি, গভর্নমেন্টের আন্ডারে। আর এইটা এত সুন্দর, এই টি স্টেটটা, এটা খালি ইন্ডিয়াতে না, এটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস, প্রচণ্ড সুন্দর। তো চলুন আমরা টেমি টি গার্ডেনে যাই। তো আপনারাও আমাদের সাথে এনজয় করুন টেমি টি গার্ডেন। মানে দেখার মতন সৌন্দর্য এখানটাতে। কি সুন্দর পাহাড়ের মধ্যে স্টেপ স্টেপ করে স্লোপিং, কি সুন্দর চায়ের বাগানটা তৈরি করেছে। আর চা বাগানটা দেখার মতন, এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আর কি। এটা আপনার স্টার্ট হয়েছিল 1969-এ। চারপাশটা এত সুন্দর, মানে আপনি, এত শান্ত পরিবেশ, আপনি মানে ঘন্টার পর ঘন্টা এখানে চুপ করে কাটিয়ে দিতে পারবেন। আর পুরো ল্যান্ডস্কেপ লাগছে চারপাশটা, এখানে দেখুন সিনারিটা কি সুন্দর। মানে আমি জানি না মোবাইলে আমার কতটা আমি সিনারিটাকে জাস্টিফাই করতে পারছি, নেচারটাকে। ভীষণই সুন্দর। আর গাড়িটা জোরে চলছে, তো মোবাইলটা আমার পুরো কাঁপছে আর কি।
এখানে একটা হোমস্টে আছে, এটা অ্যাকচুয়ালি হোটেল, কিন্তু ওরা হোমস্টে বলে। তো ইচ্ছা আছে নেক্সট টাইম যখন দার্জিলিং আসবো এই হোমস্টেতে অ্যাটলিস্ট একদিন থাকবো। এই হোমস্টেতে থাকলে আমি টেমিটি গার্ডেনটাতে হেঁটে হেঁটে আসতে পারবো, এখানে ঘুরতে পারবো। চারপাশটা এতটাই সুন্দর, মানে কথায় বলে ভাষায় মানে প্রকাশ করা যাবে না, খালি ফিল করতে হবে আর চোখ দিয়ে দেখতে হবে এই সৌন্দর্যটাকে। তো এখানে আর বেশি কথা বাড়াবো না, জাস্ট দেখুন আর ফিল করুন জায়গাটাকে। সেটা সেল রুটে ভিড় বেশি হবে এর মধ্যে। সিনারিটা দেখে মনটা খুশি হয়ে গেল। অ্যাকচুয়ালি মনটা একটু দুঃখ কেন কি গ্লিনারিস থেকে যেই শপিংগুলো করেছিলাম, কেকস, আপনার ক্রিম রোল, সেই ব্যাগটা আমরা নাথমূলে চা কিনতে ঢুকে ওখানেই ফেলে চলে এসেছি। ওই জন্য মনটা ভীষণ খারাপ। তার টুকটাক কয়েকটা মাফলার টাফলার, আপনার ফ্রিজ ম্যাগনেট এগুলো কিনেছি। টেমিটি গার্ডেন। টেমিটি টি গার্ডেনের একটু দেখছি, কেন কি আমাদের যাওয়ার কথা ছিল ডাউহিলে, বাট ওখানে যাওয়া হলো না কেন কি কাজসঙ্গে রাস্তা বন্ধ। আর একটা যে রাস্তা আছে সেটা অনেকটা ঘুরে যেতে হবে, তাতে আমাদের অনেক দেরি রাত হয়ে যাবে। হ্যাঁ, তাই জন্য আমরা এখানে চলে আসলাম। তারপর থেকে পুরো আপ আর 20 কিলোমিটার পুরো আপ যেতে হবে, তার উপর থেকে আমরা ওল্ড টুনি ঘুরছি। এটা বলার কি দরকার ছিল? তাই জন্য আমরা এইখানে প্ল্যান চেঞ্জ করে আমরা এইখানে চলে আসলাম, লামাহাটা হয়ে তিনচুলের দিকে চলে আসলাম। এখানে ঘুরে একটু টুকটাক খাওয়া দাওয়া করে ফটো টটো তুলে এবার আবার শিলিগুড়ির দিকে রওনা দেবো। ওকে। আমি আর আমার ছেলে মোমো পেলে কোনো ছাড়াছাড়ি নেই। এখানেও টেমিটি গার্ডেনেও আমরা আপনার মোমো খেয়ে নিলাম, চাটা খেলাম, ও কী সব চিপস টিপস খেলো, আবার কিনলো আর কি। তো পাশেই ওয়াশরুম আছে, তো কোনো ট্যুরিস্টের কোনো অসুবিধাও হবে না। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ত্রিবেণী ভিউ পয়েন্ট। ত্রিবেণী ভিউ পয়েন্টে গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। জাস্ট দেখুন উপর থেকে কি সুন্দর লাগছে। এটা হচ্ছে ত্রিবেণী ভিউ পয়েন্ট। ত্রিবেণী ভিউ পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো রিভার এখানে মিট করছে, একটা হচ্ছে তিস্তা রিভার আর হচ্ছে রঙ্গিত বলে একটা রিভার আছে। এই দুটো রিভার এখানে মিট করছে। উপরের ভিউটা মানে না দেখলে সামনাসামনি আপনারা জাস্ট ভাবতে পারবেন না যে এতটাই সুন্দর লাগছে সামনাসামনি। এখানে ক্যামেরায় কতটা পরিষ্কার লাগছে আমি বলতে ঠিক বুঝতে পারছি না, বাট সামনাসামনি ভীষণ সুন্দর লাগছে। আর দুটো রিভার যে মিশছে সেটা আপনারা চোখে দেখলেই বুঝতে পারবেন। দুটো আপনার রিভারের কালারই ডিফারেন্ট। আর এখানে বাদরের প্রচণ্ড উৎপাত। এই যে দেখুন বলতে বলতেই চলে এসছে। একজন গাড়ির কাঁচটা খুলে ভুল করে চলে গেছে, হঠাৎ দেখছি হর্নের খুব আওয়াজ। ও মা, 4-5টা বাদর ভেতরে ঢুকে গিয়ে গাড়িতে হর্ন মারতে শুরু করে দিয়েছে। কি অবস্থা! আর এখানে আপনার ফ্রুট পেয়ারা আপনার ওই মশলা টশলা মেখে বিক্রি করে। তো আমরা এখানেও বসে কিছুক্ষণ খেয়ে নিলাম। তো তারপরে এখন আমরা রওনা দিচ্ছি আর কি শিলিগুড়ির উদ্দেশ্যে, কেন কি অনেকটাই দেরি হয়ে গেছে আর অনেকটা পথ। আর আমরা আসার সময় আপনার টিমিটি টি গার্ডেনে আসার আগে আমরা লামাহাটা হয়ে এসেছি। লামাহাটাটা আমাদের অলরেডি আগেও ঘোরা আছে। তো দেখুন তিস্তার নদীর মানে এটা দেখুন কি অবস্থা, 4-5টা বাড়ি পুরো কত ভেঙে গেছে, এখন পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে। রাস্তাটা কত ছোট হয়ে গেছে। আর
তিস্তা রিভারটা কত চওড়া হয়ে গেছে। চারপাশটা দেখে আপনার এত খারাপ লাগবে, বাড়িগুলো সব ভেঙে ভেঙে পড়ে আছে। এখন কত বাড়ি সাইডে লেগে আছে, মানে জলের সাইড দিয়ে, সেই বাড়িতে এখনও লোক আছে। আমি ভাবছি এদের ভয় লাগছে না, এইটাও তো কোনো দিন মানে চলে যাবে যদি কোনো রকম এরকম ইনসিডেন্ট হয়। তো যাই হোক, বাঁধের কাজ চলছে চারপাশটাতে, তাও দেখলে তো ভয় লাগে না, একটা অন্য রূপ নদীর আর কি। শিলিগুড়িতে চলে এসেছি। শিলিগুড়িতে আমরা রামাদাতে আছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 306। চলুন একবার রুম টুরটা আপনাদের দেখিয়ে দিই। ইয়েস, এই যে বদমাস। এখানে একটা র্যাক দিয়ে দিয়েছে, অলরেডি আমাদের জিনিসপত্র রাখা। সুটকেসটার গাড়ি থেকে আমরা নামাইনি, কেন কি নামিয়ে লাভ নেই, কালকে আমাদের ট্রেন, বেরিয়ে যাব। তো এইটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ। সব জামা কাপড় ঝোলানোর জায়গা আছে, একটা লম্বা মিরর দেওয়া। এখানে সব কাপ, গ্লাস, মিনারেল ওয়াটার, স্যাশেস, সব টি, সুগার ফ্রি, কফি সব দেওয়াই আছে। এখানে আছে হচ্ছে আপনার ফ্রিজের মধ্যে চকলেটস, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সবই পেয়েবল, যার জন্য ইউজ করা হবে সেটার দাম লেখা আছে এখানে। খুলে দাও। চিপস, নাটস, বিস্কিটস সব আছে এখানে, দামগুলো সব লেখা। হ্যাঁ, দেখিয়েছি। একটা টিভি, টেবিল আছে। এইটা বেশ পছন্দ হলো আমার, টুলটা, বসে আরাম, বসে এখানে খাওয়া যাবে। এটা খুব সুন্দর, কালার কম্বিনেশনটা দারুণ। এটা বসার একটা চেয়ার আছে, একটা লাইট দিয়েছে। এটা হচ্ছে মেনু সব, এটা খুবই একটা নতুন প্রপার্টি। স্ট্যান্ডার্ড হিসেবে খাবার দাবার ঠিকই আছে। হ্যাঁ, বেডরুম। আমার একটা জিনিস ভীষণ ভালো হলো, রুমটা মোটামুটি সাইজে ঠিকঠাকই, বাট কালার কম্বিনেশন, বাকি জিনিসগুলো খুব সুন্দর। এটা হচ্ছে আপনার ওয়াশরুম। ড্রয়ার আছে, বেসিন, মিরর, টয়লেটারি দিয়ে দিয়েছে সব, টিস্যু বক্স। এটা কি সুন্দর, ফোন, শাওয়ার এনক্লোজার আছে, খুবই সুন্দর। টওয়েলস দিয়ে দিয়েছে দুটো। এটা বন্ধ করা যাবে, স্লাইডিং আছে। এসি রিমোট নেই, এখান থেকে এসিটাকে কন্ট্রোল করতে হয়। তো আমরা এখন ইভিনিং স্ন্যাক্স অর্ডার দিয়েছি, তো হাজব্যান্ড আপনাদের বলে দেবে কি কি আমরা অর্ডার দিয়েছি। তো চলুন দেখাই। রামাদাতে এটা হচ্ছে অমৃতসরি ফিশ, এটা হাতে সরা অমৃতসরি ফিশ। ঠিক আছে, বল বল। এটা হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন। প্রেজেন্টেশন ভালোই আর টেস্টও ভালোই, খারাপ না। আচ্ছা ঠিক আছে, তুই কালকে পাতা ফোন দিয়েছিস করে সাথে। জানাবি। তো হাউ ওয়াজ দ্য টেস্ট? তুমি একটু তো খেলে? খেয়ে খুব ভালো লাগলো, মানে ইয়েটা ভালো, টেস্টটা ভালো, খাওয়া দাওয়া ভালো আর। সো গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি।
তো আমাদের আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে, কেন কি আজকে আমাদের 3টেতে ট্রেন আছে। তো আমরা অলরেডি চান টান করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। হিউজ ব্রেকফাস্ট, রামাদার ব্রেকফাস্ট হিউজ, মানে আমি শুনেছিলাম বাট এবার ফার্স্ট টাইম আমি দেখলাম। হোটেলে থেকেছি বাট রামাদার মতন ব্রেকফাস্ট আমি কোথাও দেখিনি। আমি সব কিছু একটু একটু খেয়েও আমি সব কিছু খেতে পারিনি, এরকম আর কি। প্রচুর ব্রেকফাস্ট আইটেম ছিল, তো আপনাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোকে টেনে তুলতে হবে তো। পাস্তা নিবি? ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে আসলাম এনজিপির উদ্দেশ্যে। এখানে ডিকু আমাদেরকে ড্রপ করে মালদা বেরিয়ে গেল, তো আমরা একটা কুলি ধরে নিয়েছি। আমরা এসে পৌঁছেছি প্রায় 2:30 নাগাদ। শিলিগুড়িতে প্রচণ্ড জ্যাম ছিল, ওনাকেই বললাম পুরো সেট ফেট করে দিতে। ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠছি, এক্সপিরিয়েন্স খারাপ না, ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন আছে বেশ ভালোই। কী দিচ্ছে স্ন্যাক্স, ডিনারে কি দিচ্ছে আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো কথা বলতে বলতে ট্রেন আমাদের ছেড়ে দিল। বন্দে ভারতে কিন্তু একবার ট্রেন দরজা বন্ধ হয়ে গেলে কিন্তু আর খোলে না, তাই জন্য টাইমলি ঢুকে যেতে হবে। তো কিছুক্ষণ যাওয়ার পর আমাদের স্ন্যাক্স সার্ভ করে দিয়েছে, কচুরি, খাস্তা কচুরি, তারপরে ড্রাই ওই চিড়ে, কেচাপ দিয়েছে, তারপরে ক্যারামেলাইজড পপকর্ন দিয়েছে, আর একদম মিক্সড আপনার রেডি করা হচ্ছে চা দিয়েছে। দুধ চা খাই না, তো আমি বললাম যে আমাদের জন্য লিকার চা দিতে, আর মিনারেল ওয়াটার দিয়েছে সবাইকে, টিস্যু দিয়েছে, স্যানিটাইজার দিয়েছে ছোটো ছোটো পাউচে, বেশ ব্যবস্থা ভালোই। এখন আপনার 8টা মতন বাজে, ডিনার সার্ভ করে দিয়েছে সবাইকে। তো ডিনারে ওই আপনার পটল আলু ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, চিকেন দিয়েছে, আর রাইস দিয়েছে ওই একটু জিরা রাইস মতন, আর দুটো ওই আটার আর কি পরোটা মতন দিয়েছে, চাটনি দিয়েছে, আপনার চাটনি মানে আচারের প্যাকেট দিয়েছে, মিষ্টি দই দিয়েছে, আর লাস্টে আপনার হচ্ছে একটা আইসক্রিম দেবে আর কি। তো এখন ডিনারটা আমরা সেরে নিচ্ছি। তো আমরা দার্জিলিং থাকতে জানতে পেরে গেছিলাম যে কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আমরা গাড়ি আগে থেকে বুক করে নিয়েছিলাম। তো প্রবলেমটা বাট হয়েছেটা কি, ড্রাইভার ছিল 21 নম্বরে, আমরা ছিলাম 8 নম্বরে, তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর কি। যাই হোক, তো তারপর সব কিছু ঠিকঠাক হলো করে এখন বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি। তো আমার দার্জিলিং ডায়েরিজ আজকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ পেজটাকে একটু ফলো করে নেবেন।